এই মুহূর্তে এফআর কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে অষ্টম দিনের মতো রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি রয়েছেন। আপনারা জানেন যে গত 23শে নভেম্বর বেগম জিয়াকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপর তার অবস্থার অবনতি হলে অর্থাৎ সংকটাপন্ন অবস্থায় তিনি চলে গেলে ফুসফুসে সংক্রমণ নিয়ে তাকে 27 নভেম্বর তাকে সিসিউতে ভর্তি করা হয় এবং তারপর থেকে আজকের দিন পর্যন্ত তিনি সিসিউতে আছেন। তবে এর মধ্যে তার উন্নত চিকিৎসার জন্য দ্বিতীয়বারের মতো তাকে লন্ডনে নেওয়া হচ্ছে বলে তার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সেটি কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন, তিনি নিশ্চিত করেছেন। অর্থাৎ রাত 12টার পর, আজকে দিবাগত রাত 12টার পর যে কোনো সময় তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ বেগম জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে মধ্যরাতের নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এবং সেখানে অপেক্ষমানরত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হবে লন্ডনে। আপনারা জানেন যে এই কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি, এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু গত জানুয়ারিতে অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসের 8 তারিখে তিনি লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আবার পাঠানো হচ্ছে, যেটি আমরা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আবেদনে কাতারের আমিরের কাছে, কাতারের রাষ্ট্রদূতের কাছে এই আবেদন জানানো হয়েছিল যে তার অ্যাম্বুলেন্সটি তাদের প্রয়োজন এবং সেই কারণে সেই অ্যাম্বুলেন্সটা পাঠানো হচ্ছে। আমরা যতটুকু শুনেছি বা আমরা যে ফ্লাইট ট্র্যাকারে দেখছি তাতে করে হচ্ছে যে আমিরাতের যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে বলে আমরা জানতে পেরেছি। যদিও বিশ্বস্ত সূত্র বলছে, তবে সুনির্দিষ্ট করে সংশ্লিষ্ট কেউ এখনো পর্যন্ত নিশ্চিত করেননি যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি রওনা করেছে। সেটি আজকে রাত 12টা থেকে 2টার মধ্যে ঢাকায় আসার কথা এবং তারপরই আসলে বেগম জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যের উদ্দেশ্যে। যে যুক্তরাজ্যের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অর্থাৎ 4 মাস তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন যুক্তরাজ্যে এবং তার বড় ছেলে তারেক রহমানের বাসা এবং হাসপাতালের থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করেছিলেন। আপনারা জানেন যে লন্ডন ক্লিনিক যুক্তরাজ্যের, সেই ক্লিনিকে কিন্তু তিনি ভর্তি ছিলেন বেশ কিছুদিন এবং সেখানে তার চিকিৎসা হয়েছিল। উন্নত চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন গত 6 মে। সেই হাসপাতালেই তাকে নেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি এবং সেই হাসপাতালের উদ্দেশ্যে তিনি যদি এয়ারপোর্টে নামেন হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যের, সেখান থেকে সরাসরি তাকে সেই হাসপাতালে নেওয়া হবে বলে আমরা চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছি এবং তার যাওয়া আসার যে বিষয়টি সেটি আমরা কিছুক্ষণ আগে তার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসকের সাথে কথা বলেছে এবং তার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন বেগম জিয়াকে আসলে এসএসএফ এর যে হেলিকপ্টার বা এভার কেয়ার থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো হেলিকপ্টারে নেওয়া হবে না, তাকে সড়ক পথেই নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এবং সড়ক পথে তিনি এভার কেয়ার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন এবং সেখানে অপেক্ষমানরত কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যুক্তরাজ্যে যাবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ভোর নাগাদ অর্থাৎ আজকের দিবাগত রাত পেরিয়ে ভোরে বেগম জিয়া রওনা হবেন বলে আমরা জানতে পেরেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে এর আগে আমরা জানতে পেরেছি ভোর 4টা থেকে 6টার মধ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন, এটা আমরা ইতিমধ্যে কিছু সূত্রে আমরা জানতে পেরেছি। বেগম জিয়ার যে অবস্থা বর্তমানে সেটি কয়েকদিন আগেও কিন্তু গতকালকে কিন্তু জানতে পারছিলাম, গত পরশুদিন জানতে পারছিলাম তার ফ্লাই করার মতো অবস্থা ছিল না বা প্লেনে জার্নি করার মতো অবস্থা তার ছিল না। তবে যুক্তরাজ্য থেকে গতকালকে সকালে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন রিচার্ড বিলি এবং তিনি কিন্তু তার চিকিৎসা সহায়তা করেছেন এবং তার সন্ধ্যার পরে আবার চীন থেকে 4 জনের একজন চিকিৎসক দল সন্ধ্যার পরে এসেছে, গতকালকে রাতে এসেছিল। তারাও কিন্তু বোর্ড মিটিং করে এবং তারা মেডিকেল বোর্ডের যে বৈঠকের পরে সিদ্ধান্ত নেন গতকাল রাতেই যে তাকে লন্ডনের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে জানতে পেরেছে এবং এই লন্ডনে যাওয়ার সময় তার সফর সঙ্গী হবেন, বেগম জিয়ার সফর সঙ্গী হবেন মোট 15 জন, যার মধ্যে রিচার্ড বিলি যিনি যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন বেগম জিয়ার চিকিৎসা সহায়তা করতে, তিনিও কিন্তু সফরের সঙ্গে থাকছেন। যদি মেডিকেল বোর্ড, তার পরিবারের সদস্য, তার গৃহপরিচারিকা 2 জন সহ মোট 15 জন বেগম জিয়ার সঙ্গে সফর সঙ্গী হচ্ছেন লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এফআর কেয়ার হাসপাতালের সামনে থেকে।